হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো শাক। আজ আমি বানাবো কুমড়ো শাকের একটি নিরামিষ রেসিপি, যেটা হবে ভীষণই সুস্বাদু। গরম ভাতে তো এর স্বাদ হয় অসাধারণ। তো একদম সিম্পলভাবে বানাবো, কিন্তু স্বাদ হবে একদমই মুখে লেগে থাকার মতো। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সার জারের মধ্যে কিছুটা কালো সরষে নিয়েছি, তার সাথে নিয়েছি কিছুটা সাদা সরষে বা হলুদ সরষে যেটা আমরা বলে থাকি সেটা, আর তার সাথে নিচ্ছি কিছুটা পোস্ত। তো এই দু রকমের সরষে আর পোস্তকে আমি এখন একটু শুকনোই গুঁড়ো করে নেব। প্রথমে কিন্তু জল দেব না, একটু শুকনো গুঁড়ো করে নেওয়ার পর তারপরে যদি জল দিয়ে বাটা হয় তাহলে কিন্তু বাটাটা ভীষণই স্মুথ হয়। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে দেব পরিমাণ মতো জল। তো কাঁচা লঙ্কা আর জল দিয়ে এখন এটা একটা পেস্ট বানিয়ে নেব আমি। এই পেস্টটা খুব কম সময় হয়ে যায় যদি প্রথমে একটু গুঁড়ো করে নেওয়া হয়, কিন্তু প্রথমে যদি জল দিয়ে বাটতে যাওয়া হয় এতে করে কিন্তু অনেকটা টাইম লেগে যায় মশলাটা বেটে নিতে। তো দেখুন এখানে খুব স্মুথ একটা পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি কিছুটা সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এর মধ্যে থেকে। তখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কিছুটা আলু। আলুটাকে এখন আমি ভেজে নেব ভালোভাবে। একটু ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। সামান্য নুন দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো নুন দিয়ে এপিট ওপিট করে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুমড়ো শাক আর ডাঁটা, যে আমি খুব ভালোভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই ডাঁটা আর শাকটাকে এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ভালোভাবে মজে যাওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ওই 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাঁটা আর শাকটাকেও একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব বাটা মশলা, যেটা আমি সরষে, দু রকমের সরষে আর পোস্ত, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে রেখেছিলাম, তার থেকে কিছুটা বাটা মশলা আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর তার সাথে দিলাম কিছুটা মিক্সি ধোয়া জল। এখন এই মশলাটার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে করে ডাঁটা, আলু, শাক সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো এইভাবে কিছুক্ষণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন। আলুটা ভাজার সময় কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু এখন নুনটা অ্যাড করলাম। তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই রান্নাটা থেকে। কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ কিন্তু রান্নার সাথে মিশে গেলে খুব ভালো লাগে খেতে। আর এই রান্নাটার মধ্যে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়েছি। এতে করে দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, আর এতক্ষণে কিন্তু আলু, ডাঁটা এগুলোও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সরষের তেল। রান্নাটা প্রায় শেষের পথে, তো রান্নার শেষের দিকে এই ধরনের রান্নাতে সরষে পোস্ত দিয়ে আমরা যেই রান্নাগুলো করে থাকি, একটু যদি কাঁচা সরষের তেল ছিটিয়ে দেওয়া যায় তাতে করে এর স্বাদ গন্ধ কিন্তু খুবই সুস্বাদু হয়, ভীষণই ভালো লাগে খেতে। তো
তো রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। দেখুন আমি সার্ভ করে দিয়েছি, কালারটা ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও এটা হয় ভীষণই সুস্বাদু। একদম গরম ভাতে তো এই স্বাদ ভোলার নয়, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। তো এই কুমড়ো শাকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।